দর্শক মণ্ডলী, আসলে আমি এখন যে জায়গায় বসে আছি এটা আপনারা হয়তো দেখতেছেন। আমি একটা ধানের জমির পাশে বসে আছি। প্রকৃতি আসলে যদি কাছ থেকে না দেখেন প্রকৃতি কত সুন্দর এটা আপনারা বুঝতে পারবেন না। নিজ চোখে, নিজের চোখের পাশ থেকে যখন প্রকৃতি আপনি অনুভব করবেন তখন বুঝবেন যে আসলে প্রকৃতি অনেক সুন্দর। আমার পাশে দেখেন, এই যে ধানের পাকা ধানের যে শীষগুলা হেলে আছে, ভরপুর পাকা ধান এই জমিতে। আসলে ধানের জমির দিকে তাকাইলে মনে হয় যেন প্রকৃতির সৌন্দর্য আসলে এর মধ্যেই লুকিয়ে আছে। আসলে প্রকৃতি সৌন্দর্য কোন জিনিসে সবচেয়ে বেশি উপভোগ করা যায় সেটা আপনি অনুভব করতে পারবেন না যদি আপনি নিজের চোখে না দেখেন। তো আমার পাশে যেই ধানগুলা এভাবে পাকা ধানগুলা এভাবে হেলে আছে আপনারা দেখতেছেন, দেখেন একদম শীষের শেষ প্রান্ত থেকে শীষের আগা পর্যন্ত একদম ভরপুর পাকা ধান। প্রত্যেকটা দানাই কিন্তু একদম পুষ্ট দানা, একটা দানাও আমি চিটা দেখতেছি না এখানে। তো এই যে ধান, এখানে এত সুন্দর ধান, এটা আসলে প্রকৃতির সৌন্দর্যের একটি অংশ। এখন এই ধানটা কি ধান? এটা আসলে এত সুন্দর ধান হাওরের মাঝখানে এইভাবে ফসল হয়, এটা আল্লাহরই একটা নিয়ামত। তো আমরা আজকে যে জমিতে বসে আছি এটাই হচ্ছে ইউনাইটেড সিড কোম্পানির মধুমতি 5 জাতের একটি ধান। আপনারা হয়তো দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখতেছেন, যদি আজকে আমার সাথে এখানে বসে প্রকৃতিকে কাছে থেকে দেখতে পারতেন তাইলে হয়তো অনুভব করতে পারতেন যে আসলে প্রকৃতির সৌন্দর্য এই ধানের জমিতেও কতটুকু ভেসে উঠছে। তো এখনও পর্যন্ত আপনি চারদিকে যদি আমার পিছনে যত জমিন আছে প্রত্যেকটা জমিনই আপনার ভরপুর এখন পাকা ধানের মৌসুম। এখনও পর্যন্ত আমি এই হাওরে যতটুকু জমিন হাঁটছি তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যেন এই জমির দিকে তাকালেই প্রকৃতির সৌন্দর্য সবচেয়ে বেশি ভেসে ওঠে। তো সব কিছুর পিছনে হচ্ছে কৃষকের অক্লান্ত পরিশ্রম। কৃষক এখানে অক্লান্ত পরিশ্রম করছে, তার মেধা খাটাইছে, যে কারণে আজকে তার সাফল্য এখানে দাঁড়িয়ে আছে। সব কিছুর পিছনে হচ্ছে কি, আপনি ভালো একটি বীজ যাচাই করতে হবে। যদি আপনি ভালো বীজটা যাচাই করতে না পারেন তাহলে আপনার পরিশ্রম সম্পূর্ণ বৃথা যাবে। এইখানকার যে মডেল কৃষক আছে রমজান সাহেব, উনি হয়তো ওনার বীজটা সঠিকভাবে চিহ্নিত করতে পারছে, যে কারণে আজকে ওনার জমিতে এই সাফল্যের হাসি ফুটে উঠছে এবং ওনার সাফল্য আজকে এই মাঠে দাঁড়িয়ে আছে। তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা যদি ভালো ফসল পেতে চান, প্রকৃতির সৌন্দর্য তৈরি করতে চান, ভালো বীজ কিনবেন, ভালো ফসল ফলাবেন, নিজের পরিশ্রমটাকে সঠিকভাবে কাজে লাগাবেন। ধান যদি রোপণ করেন, মধুমতি 5 ধান আমি মনে করি সর্বোচ্চ ফলনশীল একটি ধান। এই ধানটি যদি আপনারা রোপণ করেন, আমার সামনে আজকে যে জমিটা দেখতেছেন এটা কোনো অপূর্ণ বা এটা কোনো কাল্পনিক কোনো কিছু না, এটা তার বাস্তবতার একটি দৃশ্য। যদি আপনারাও এই বাস্তবতা ধরে রাখতে চান, আমি মনে করি ধান রোপণ করলে এই মধুমতি 5 জাতের এই ধানটি রোপণ করবেন। আপনারাও হয়তো আমার মতন প্রকৃতির সৌন্দর্য এবং বাস্তবতা নিজ চোখে এভাবে দেখতে পারবেন। সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।